আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ময়দা আর চিনি দিয়ে বানানো ক্যারামেলের ভাজা বিস্কিট। বিস্কিটটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। আর উপকরণ ময়দা আর চিনি, এগুলো আমাদের হাতের কাছে সবসময় থাকে, চাইলে অল্প সময়ে আপনিও বানিয়ে নিতে পারেন। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ফুটনো গরম পানি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ এলাচের গুঁড়ো, 1 টেবিল চামচ নিয়েছি ঘি। এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে ময়দা দিয়ে দিব 2 কাপ। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আরও অল্প অল্প করে বাকি 1 কাপ ময়দা মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই ডোটাকে মতে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন একটা বোর্ডে নিয়ে কিছুটা মোটো করে বেলে নিচ্ছি। একটা বড় সাইজের রুটি হয়ে গেছে। উপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল, যাতে এই বিস্কিটটা দেখতে সুন্দর লাগে। তবে এটা পুরোটাই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তিলটা দেওয়ার পর আবারও বেলে নিয়েছি। বিস্কিটগুলো যেই সাইজে তৈরি করবেন ওরকম করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আবারও সাইড থেকে কেটে নিচ্ছি। উপরে কিছুটা দাগ কেটে দিচ্ছি যাতে বিস্কিটগুলো দেখতে সুন্দর হয়। এখন সবগুলো একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আর এগুলো এখন ভাজার পালা। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলের উপরে সবগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মাঝারি করে দিয়ে ক্রিস্পি করে ভাজতে হবে। ভাজার কাজটা দ্রুত করা যাবে না, অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বিস্কিটগুলো ক্রিস্পি হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। সবগুলো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি, আর এখন আমরা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে চিনির এই কালারটা ক্যারামেলের মতো হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, আর আবারও কিছুক্ষণ জাল করে চিনিটাকে পুরোপুরি গলিয়ে নিয়েছি। যে বিস্কিটগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ক্যারামেলটা বিস্কিটের গায়ে খুব ভালো করে লেগে যাবে, আর উপরটা হবে ক্রিস্পি, ভিতরে থাকবে কিছুটা সফট। যারা সহজভাবে এই ক্যারামেল বিস্কিটটা তৈরি করতে চান, রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন। সপ্তাহখানিকের মতো সংরক্ষণও করা যাবে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।